মুসলমানরা কখনো রক্ত দিতে ভয় পায় না, ইতিহাস প্রমাণ করেছে, ইতিহাসে প্রমাণ আছে, বদরের ময়দান তার প্রমাণ। আর সংখ্যাধিক্য অধিক থাকলেই যে সংখ্যায় অধিক থাকলেই বিজয়ী হবে বিষয়টা এমন না। হুনাইনের যুদ্ধ তার প্রমাণ, যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনেক ক্ষেত্রে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অনেক ক্ষেত্রে সাহায্য করেছি, সহযোগিতা দিয়েছি, যুদ্ধের ময়দানে সহযোগিতা দিয়েছি। বিশেষ করে ওয়ায়াউমা হুনাইন, হুনাইনের দিনে আমি তোমাদেরকে সহযোগিতা করেছিলাম। যখন সংখ্যাধিক্যের কারণে, সংখ্যায় অধিক থাকার কারণে তোমাদের মনের মধ্যে কিছুটা অহংকার চলে এসেছিল, তোমাদের মনের মধ্যে কিছুটা আনন্দ প্রফুল্লতা চলে এসেছিল যে আজকে তো আমরা বিজয়ী হবই। কারণ বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন ১,০০০ কাফেরের মোকাবেলায় আমরা বিজয়ী হয়েছিলাম। আর আজকে তো কাফেরের সংখ্যা কম, মুসলমানের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা বেশি। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। আজকে ইজিলি, অত্যন্ত দ্রুততার সাথে, অত্যন্ত কম সময়ের ব্যবধানে আমরা কাফেরদেরকে পরাজিত করে বিজয়ের বেশে আমরা মক্কায় প্রবেশ করব। যখন তাদের মনস্কামনা, যখন তাদের মনের অবস্থা এই ছিল, আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। যখন মুসলমানরা হুনাইনের প্রান্তরে যাচ্ছিল, দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটুকু, সেটাকে উপত্যকা বলা হয়, ওই সমতল ভূমিতে মুসলমানরা যখন তাদের বাহিনী নিয়ে চলে গিয়েছে, ওই কাফেরেরা পাহাড়ের বিভিন্ন গুপ্ত পথে লুকায়িত থেকে সংগঠিত ওই সংঘবদ্ধ মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। মুসলমানরা দিশেহারা হয়ে, এত শত মুসলমান থাকার পরেও, অস্ত্র শস্ত্রে বলিয়ান থাকার পরেও তাদের এই অস্ত্র শস্ত্র কোনো কাজে আসেনি। ময়দান ছেড়ে তারা পলায়ন করেছে, ময়দান ছেড়ে তারা চলে গিয়েছে। ইতিহাসবিদরা বলেছেন মাত্র ৮০ থেকে ১০০ জন মুসলমান, কতজন? মাত্র ৮০ থেকে ১০০ জন মুসলমান মাত্র ময়দানে উপস্থিত ছিল, আর সব মুসলমান চলে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের প্রান্তরে তিনি দৃঢ়পদ সম্পন্ন হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনি বলেছেন, আব্বাস, অমুক গোত্রকে ডাক দাও, অমুককে ডাকো, অমুককে ডাকো। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত ভালো। তিনি ডাক দিয়েছেন। মুসলমানরা তারা আবার সংগঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সব দেখছিলেন। আল্লাহ তাআলা বদরের ময়দানে ওই ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে যেভাবে সহযোগিতা করেছিলেন, হুনাইনের প্রান্তরে ওই পর্যদস্ত হওয়া, বিপর্যস্ত হওয়া মুসলমানদেরকে ফেরেশতা পাঠিয়ে আবার মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। না হলে শুধু অস্ত্র দিয়ে, লোকবল দিয়ে মুসলমানরা কখনোই বিজয়ী হতে পারত না, ঠিক কিনা? যদি অস্ত্র দিয়ে, লোকবল বেশি দিয়ে যদি বিজয়ী হওয়া যেত, তাহলে হুনাইনের প্রান্তরে মুসলমানরা বিজয়ী হওয়ার কথা ছিল না। কারণ মুসলমানরা তো সেদিন কাফেরদের আঘাতে পর্যদস্ত হয়ে, বিপর্যস্ত হয়ে ময়দান ছেড়ে পলায়ন করেছিল। এরপরে মাত্র ৮০ থেকে ১০০ জন মুসলমান ময়দানে অবশিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিৎকারে তারা আবার সংগঠিত হয়ে মুসলমানরা কাফেরদেরকে সেদিন পরাজিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদেরকে আমি অনেক ক্ষেত্রে সাহায্য করেছি, বিশেষ করে হুনাইনের দিনে। ওয়ায়াউমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ তাআলা বলেন, সংখ্যাধিক্যের কারণে
তোমাদের মনের মধ্যে যে আনন্দ প্রফুল্লতা চলে এসেছিল অল্প সময়ের মধ্যেই সেটি ফিকে হয়ে গিয়েছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য প্রশান্তি নাজিল করলেন, সাকিনা নাজিল করলেন, অর্থাৎ আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠালেন। সুম্মা আনসালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, রাসূল এবং মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রশান্তি নাজিল করলেন। কোন সুবহানাল্লাহ।